তো এখন আমরা এসে গেছি ব্রহ্মদত্ত ধাম, যেটা কিনা সিঙ্গুরে আছে। তো হঠাৎ করে সিঙ্গুরে এসে গেলাম কিভাবে, তো সবটাই তোমরা দেখতে থাকো। ঠিক আছে, ওরকম ব্যাক মাই চ্যানেল, ওরকম একটা নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন এটা হচ্ছে নেক্সট ব্লগ লিলুয়ার 2 নম্বর ব্লগ। তো এখন আমরা যাচ্ছি, ওই কোথায় যাচ্ছি, ওরকে বন্ধু কলিগ, তার কি বাড়ি নেই, বাড়ি সেখান থেকে কোথায় কোথায় একটা ঘুরতে যাওয়ার আছে, আমি ঠিক জানি না, মোটামুটি গেলেই দেখতে পাবে। তো এই হচ্ছে আমার লুক, শুধু জাস্ট ওই সাদা রঙের যে জ্যাকেটের মতোটা আছে ওটা উপর থেকে নিয়ে নেবো, কারণ আসার সময় ঠান্ডা লাগবে, আর ব্যাগে এত জায়গা নেই যে এতবেলা ব্যাগে নিয়ে যাবো। তো আর এই হচ্ছে আমার বরের লুক। কোথায় গো? তো চলো এখন বেরিয়ে পড়ি, 3:15 ট্রেন, 3টে বেজে গেছে। তো এখন আমরা স্টেশনে নেমে গেছি। স্টেশনটার নাম হচ্ছে যে কি গো, বলরাম বাটি। বলরাম বাটিতে নেমেছি। তো ওর যে বন্ধু বলতে পারো বা কলিগ বলতে পারো, যেই হোক, তো এসে দাঁড়িয়ে আছে এখন। কিন্তু তার আগে আমরা যাবো একটু মিষ্টির দোকানে, তারপরে ওর মেয়ে আছে, ওর মেয়ের জন্য কিছু একটা নেবো, তারপর যাবো। আর একজন কোট আনেনি, এই দিকটাতে কেমন যে ঠান্ডা, আমার তো লেগে আছে, হাতে করে নিয়ে যাবো, সেই জন্য আনেনি। আমার ফোনের কোয়ালিটি থেকে তোমার ফোনের কোয়ালিটিটা না অনেক ভালো, আমার কি ঝাপসা ঝাপসা লাগছে শুধু। কালকে তোমার সাথে ভিডিও করলাম, বেশ কি সুন্দর ছিল, সত্যি বলছি, আমার সাদা সাদা লাগছে না। তো এখন আমরা এসে গেছি সিঙ্গুরের ব্রহ্মদত্ত ধামে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। তো ভেতরে কেমন কি আছে সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো। এই দেখো মেন মন্দির, এতটাই বাইরে থেকে দেখে সুন্দর লাগছে। আর এই জিনিসটা দেখো, এটা আই থিঙ্ক প্রদীপ প্রদীপ কিছু জ্বালানো হয় বা এইসব কিছু। তো তোমরা জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখন আস্তে আস্তে ভগবানের দর্শন করি। তো মন্দিরের নামটা বলো? ব্রহ্মদত্ত ধাম। এখন আমরা এসেছি ব্রহ্মদত্ত ধামে। তো যে কলিগ, তার বাড়িতে ফার্স্টে গিয়েছিলাম, তারপরে মন্দিরে এসেছি। ওরা সেই সামনের দিকে আছে, দেখাচ্ছি না, ওদের সামনে অনেক এসেছি। নিচে মহাদেবের মন্দির আছে, গণেশ মন্দির আছে, যেগুলো দেখাইনি। তো ভালো লাগছে, মন্দিরটা অনেক বড়, ভালো করে ভিডিও করি, এখানে সবাই আছে। কোন কোন ধামে আছে দেখা যায়, মধ্যপ্রদেশ, কন্যাকুমারী। আর এখানে যে স্টোরিটা বললো, যে কলিকে যে আয়ু বললো যে এখানে ঠাকুরকে নাকি কলকাতা থেকে হেঁটে নিয়ে এসেছিল না, হেঁটে নিয়ে এসেছিল প্রথম ধাম। তো এখন আমরা ওই মন্দির থেকে বেরিয়ে গেছি। এখন আমরা এসেছি একটা অন্য মন্দিরে। যেহেতু ব্লগটা আমি অনেক দিন পর এডিট করছি, তো এটা কোন মন্দির আমার ঠিক নামটা মনে নেই। তো এখন পরপর সমস্ত মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। অনেক দিন পর ভিডিওটি এডিট করলেও কিন্তু এই মন্দিরটির কথা আমার বেশ মনে আছে। এই মন্দিরটির নাম হচ্ছে ডাকাত কালী মন্দির। এই মন্দিরটি এখানের মধ্যে নাকি বেশ জাগ্রত। এই মন্দিরটির পেছনেও বিহাইন্ড দ্য কিন্তু স্টোরি একটা আছে, সেটা অবশ্যই তোমরা সার্চ করলে গুগলে দেখ। হে গাইজ, গুড মর্নিং। তো কালকে আর কোনো ব্লগ করিনি। কালকে বাড়ি আসতে আসতে অলমোস্ট বেজে গেছে প্রায় 9টা। তো এত ঘুম পাচ্ছিল, যেহেতু কালকে 5টার সময় উঠেছিলাম, উঠে ওকে ওইসব বানিয়ে দিয়েছিলাম, তাই এত সব কাজ করেছিলাম না কালকে। আমাকে এসে তো কী বকাবকি করলো যে এত কিছু তোকে কে করতে বলেছে, তুই এখানে এসেছিস কি কাজ করার জন্য। প্রচুর বকাবকি করেছে। শরীর আর দিচ্ছিল না, তারপর রান্না টান্না করে খেয়ে টেয়ে সাথে সাথেই বেরিয়ে গেছিলাম।
শরীর আর দিচ্ছিল না। তারপরে আজকে ও উঠে 5:30টার সময় ডিউটিতে গেল। এখন কটা বাজছে আর এখন ঘুম ভাঙলো 10টা 7। মা 10-15 মিনিট মতো আগে মা ফোন করেছিল, মার সাথে কথা বলতেছিলাম। মা না ফোন করলে ঘুম ধরেই রয়ে যেত। 10টা 7 পুরো ঘুম থেকে উঠেছি। তো চলো আগে না ব্রাশ টাশ করে খেয়ে নিই, তারপরে রান্না টান্নার দিকে যাব। তো এখন আমরা একটু বাজারে বেরিয়েছি, অনেকক্ষণ আগে এসেছি, ফুচকাওকে এনেছি। ব্লগ করা হয়নি, মানে মনে নেই, হঠাৎ করে মনে হলো তাই হঠাৎ করে মানে বাজারে আসতাম এমনিতেই, মাংস টাংস এইসব নেওয়ার আছে, কিন্তু ওর ফোনটাও সকাল থেকে গেছে একদমই খারাপ হয়ে। তো একটা দোকানে এখন যাচ্ছি, দেখি যদি আপাতত ঠিক হয়, কারণ একদমই পুরো সুইচ অফ হয়ে আছে, খুলছেই না ফোন। এখন এখানে মোমো খেতে দাঁড়িয়ে, তো যেখানে ফোনের কাছে গিয়েছিলাম সেখানে হয়নি, আর একটা ও যেখানে প্রায় সময় অনেক সময় যায় আমি টুকটাকি কাছে কিসের জন্য আরও একবার ফোন খারাপ, মানে কি চার্জার নাকি নিয়েছিল, সেখানেই যাচ্ছি মানে ব্যাগে। তার উপরে এই যে সবজি বাজার, ভুসিমাল মানে গ্রসারি সব মানে বাজার, আর চিকেন নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি, দেখি ফোনটা কি, ফোনটা নিয়ে মেনু খারাপ হয়ে যাচ্ছে আর আমাকে মেজাজ দেখাচ্ছে। খাওয়া নিয়েছি, সিঙ্গারা নিয়েছি, খাচ্ছি। নলেনগুড়ের রসগোল্লা দেখে খুব খেতে ইচ্ছে হলো, দেখি কেমন। মানে শীতকালে নলেনগুড়ের রসগোল্লা দারুণ লাগে খেতে। আমরা খেতে বসে গেছি, এসেই মাংস হয়ে গেছে, কিন্তু খেতে বসে গেছি, তারপর মনে পড়েছে ভিডিও করা হয়ে গেছে, অর্ধেক অর্ধেক প্রায় খাওয়াও হয়ে গেছে আমাদের। এখন আমি এসেছি ছাদে জিনিস মেলার জন্য, মানে সাহস করে যাকে বলে এসেছি, কারণ এত জিনিস হয়েছে না, মানে রুমে মিলে রাখা যাবে না। কালকেও যখন 2:30টার সময় এসেছি তখন এসে মিলে দিয়েছিল, তো কি শোকায়। এ দেখো গোটা ছাদ ভর্তি জিনিস দেখাচ্ছে, দাঁড়াবো একটা গোটা ছাদ ভর্তি জিনিস যাকে বলে। মেলা তো তেমন একটা জায়গা পাচ্ছি না, নিচেও মিলেছি, নিচের ছাদে এই যে এখানেও মিলেছি। ভাবছি ওই কমলা গেঞ্জিটাকে ওপরে নিয়ে আসবো, কারণ বাই চান্স যদি বাতাসতে ওই সাইডে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। একটা সমস্যা হয়ে গেছে যে কারেন্ট নেই, নিচে যে কী করে আমি রান্না করবো আমি খুঁজে পাচ্ছি না, কারণ এত অন্ধকার না, মানে বলার বাইরে। শাক নিয়ে এসেছি কালকে, লাল শাক বাজবো কী করে যদি না কারেন্ট থাকে, এটাই হচ্ছে সমস্যাটা আমার। এখন নিচে গিয়ে কথা বলছি। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর এখন যাচ্ছি একটা জায়গা, সেটা দেখতে পাবে তোমরা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।